স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস, নো? স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, ma'am. ওকে। সো আজকে আমাদের যে অ্যাসাইনমেন্ট 5টা, এটা আমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট, এইটা দিয়েই আর কি পুরা ক্লাসটা এক্সপ্লেন করব। সো আজকের যে টপিকটা এটা হলো কিভাবে আমরা লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাপিংটা করি। ঠিক আছে? এখন লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস কি, এটার জন্য আমাদের পেজিংয়ের কনসেপ্টটা আগে জানতে হবে যে হোয়াট ইজ পেজিং। সো ধরেন আপনাদের সিস্টেমে আপনারা কিছু ইনস্টল করতে চাচ্ছেন। ঠিক আছে? লেখা কি বোঝা যাচ্ছে? জি মিস, ওকে, লেখা বোঝা যাচ্ছে। আচ্ছা। ধরেন আপনাদের সিস্টেমে আপনারা একটা কিছু ইনস্টল করতে চাচ্ছেন। এখন আপনারা চাচ্ছেন 80 জিবির একটা কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, কিন্তু আপনাদের র্যাম সাইজ বা র্যামের ক্যাপাসিটি হলো 32 জিবি। সো এটা কিভাবে কাজ করবে? কারণ আপনাদের র্যাম সাইজই 32 জিবি, বাট আপনি সফটওয়্যার যেটা ইনস্টল করতেছেন সেটা হলো 80 জিবি। বাট এমন তো হয় আপনারা অনেক গেম খেলেন যেটার সাইজটা কি বাইট সাইজটা বেশি হয়, স্টিল আমরা কি ওইটা ইনস্টল করতে পারি। সো এখানেই পেজিংয়ের কনসেপ্টটা আসে। পেজিংয়ের কনসেপ্টটা কীভাবে আসে? আপনাদের জায়গায় এটা প্রসেস বা যে সফটওয়্যারের সাইজটা বেশি হচ্ছে ওই সাইজটাকে কি করে পেজিংয়ের কনসেপ্টে, এই প্রসেসটাকে কিছু ইকুয়াল সাইজ অফ ব্লকসে স্প্লিট করে। আর এই ইকুয়াল সাইজ ব্লকসগুলোকে আমরা পেজেস বলি। ঠিক আছে? সো দ্যাট আমরা র্যামে আবার ইনকর্পোরেট করতে পারি। কথাটা বুঝতে পারছি কি বললাম? আমাদের একটা প্রসেসকে আমরা কিছু ইকুয়াল সাইজ অফ ব্লকসে কি করি, ব্রেক করি, অ্যান্ড দেন এইটা যাতে আমরা র্যামে রাখতে পারি ওইটাকে আমরা ফ্রেমসে কনভার্ট করি। সো ইন শর্ট, paging we split our process into equal size pages and insert it into the frames of main memory. এই যে একটা প্রসেসকে যে আমরা মাল্টিপল ব্লকসে ভাগ করছি বা পেজেসে করছি, এই জিনিসটা কে করে দেয়? সিপিইউ করে। ঠিক আছে? এই যে পেজেসগুলো যে জেনারেট হয় এটা কে করে? আমাদের সিপিইউ জেনারেট করে দেয়। আর র্যামের ভিতরে আমাদের যে ইকুয়াল সাইজ ব্লকসগুলো থাকে সেগুলোকে আমরা বলছি ফ্রেমস। এতটুকু কি বুঝাতে পেরেছি? সো আমি যেটা বললাম, ধরেন আপনাদের একটা প্রসেস আছে, এখন প্রসেসটা হলো 80 জিবি। ঠিক আছে? এখন আপনাদের এটা রাখতে হবে আপনার সিপিইউতে। তো সিপিইউ কি করবে? এটাকে ইকুয়াল সাইজ অফ পেজেসে ভাগ করবে। এখন ইকুয়াল সাইজ অফ পেজেসে যদি ভাগ করে, আমাদের তো পেজ সাইজটাও লাগবে, যে পেজ সাইজটা অ্যাকচুয়ালি কত হবে। তো পেজ সাইজটা যদি আমাদের হয় 4 জিবি, তাহলে আমাকে বলেন তো নাম্বার অফ পেজেস কি হবে? একটা পেজের সাইজ যদি 4 জিবি হয়, আমার প্রসেসটাকে আমি যদি ইকুয়াল সাইজ অফ ব্লকসে ভাগ করি, তাহলে নাম্বার অফ পেজেস কি হবে? 20. 20। হাউ? 80 ডিভাইডেড বাই 4। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? আমার 20টা পেজেস হবে। সো এগুলো আমাদের কে করে দেয়? সিপিইউ জেনারেট করে দেয়। এখন আপনাদের পেজ সাইজ বলল 4 জিবি। এখন আপনাকে আপনার র্যাম সাইজ কত দিয়েছে? আপনার র্যাম সাইজ ধরেন দেওয়া 32 জিবি। সো আপনাদের এই যে পেজেসগুলো, যে 20টা পেজেস রাখলেন, এগুলো তো আপনার র্যামে আবার রাখতে হবে। তো আপনার র্যাম সাইজ যদি হয় 32 জিবি, এইটাও কি ইকুয়াল সাইজ অফ ফ্রেমসে ভাগ করতে হবে। তো ফ্রেমসে যে ভাগ করব, কিভাবে ভাগ করবো? আমরা তো ফ্রেম সাইজ জানি না। সো আমাদের যে কনসেপ্টটা মনে রাখতে হবে, পেজ সাইজ আর হলো ফ্রেম সাইজ অলওয়েজ সেম হয়। আবার বলছি, পেজ সাইজ আর ফ্রেম সাইজ অলওয়েজ সেম হবে। সো এইটা যদি হয়, তাহলে আমাদের ফ্রেম সাইজ কত বলেন তো? ফ্রেম সাইজ কত হবে এখন? 4 GB. 4 জিবি, যেহেতু আমাদের পেজ সাইজও কত 4 জিবি।
তাহলে আমি নাম্বার অফ ফ্রেমস কিভাবে বের করতে পারি, যে কয়টা ফ্রেম হবে। (32 divided by 4) তার মানে কয়টা ফ্রেম হবে, 8টা ফ্রেম হবে। বুঝতে পেরেছি এটা কিভাবে ক্যালকুলেশনটা করলাম। এগুলো কিন্তু আপনাদের Yes, ma'am. কোডে দরকার হবে। আচ্ছা, সো জিনিসটা যদি আমি একটু দেখাই, তো আমরা প্রথমে কি করলাম, অনেকগুলা পেজেস ক্রিয়েট করলাম। পেজ সাইজ ছিল আমাদেরই। সো পেজেস যখন ক্রিয়েট করছেন, আপনাদের প্রত্যেকটা পেজের জন্য একটা নাম্বার দেওয়া হয়। এটা পেজ সাইজ 0, পেজ সাইজ 1। পেজ নাম্বার আর পেজ সাইজ এই দুইটা কিন্তু ডিফারেন্ট। পেজ নাম্বার দিয়ে ইন্ডিকেট করছি পেজটাকে, যে কোন পেজকে আমি মেনশন করতে যাচ্ছি, ঠিক আছে। আর পেজ সাইজ হলো একটা পেজে কতটুকু ডেটা রাখবেন। দেন আমাদের র্যামের কথা আসি। র্যামে আমরা আবার কি করলাম, র্যামটাকে আমরা নাম্বার অফ ফ্রেমসে ডিভাইড করে নিলাম। সো র্যাম আমাদের ফ্রেমসেরও ক্ষেত্রে ফ্রেম নাম্বার থাকবে। সো এখানেও ফ্রেম নাম্বার আর ফ্রেম সাইজ কিন্তু ডিফারেন্ট। সো এই যে পেজগুলো ক্রিয়েট করছেন, এই পেজগুলা ফ্রেমের সাথে ম্যাপিং হবে। ধরেন 1 নাম্বার পেজটাকে রেফার করছে 2 নাম্বার ফ্রেম, ঠিক আছে। এই যে ম্যাপিংটা করে দিচ্ছে, এটা কে করে দিচ্ছে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। ও আমাদের ডিসাইড করে দিচ্ছে যে কোন পেজের সাথে কোন ফ্রেমের ম্যাপিংটা হবে। আর এখান থেকেই আমাদের লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাপিংটা চলে আসে। সো যেটা বললাম, ফ্রেম সাইজ আর পেজ সাইজ অলওয়েজ সেম হবে। যেই সাইজটা হবে সেটা অলওয়েজ আমরা কিসে রিপ্রেজেন্ট করব, 2 টু দি পাওয়ার n এ সবসময় রিপ্রেজেন্ট করতে হবে। যেই নাম্বারটা হোক যাতে আমরা 2 টু দি পাওয়ার 1 এ রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে 4 কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 2 টু যা 4, 2 টু দি পাওয়ার 2 করলে কি হয়, 4 আসে না। সো আমাদের পেজ সাইজ বা ফ্রেম সাইজ যেটাই হোক, সেটা অলওয়েজ 2 টু দি পাওয়ার n এ যাতে থাকে। এতটুকু কি বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, যদি ক্লিয়ার হয়, আমরা এখন পেজিং এর কনসেপ্টটা দেখলাম। আমরা একটু লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেসের ব্যাপারটা একটু বুঝি, যে লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে আসে। ধরেন আপনার একটা প্রসেস 1 আছে, আর আপনাদের পেজ সাইজ আচ্ছা, আমাদের প্রসেসের সাইজটা কত, 20 বাইট, আর পেজ সাইজ হলো 4 বাইট। তাহলে এখানে কয়টা পেজ ক্রিয়েট হবে আমাকে একটু কেউ বলতে পারবেন, কয়টা পেজ ক্রিয়েট হচ্ছে? এনি গেসেস, কয়টা পেজেস? একটু আগেই দেখালাম। কয়টা? 5টা। 5টা। কিভাবে 5টা? প্রসেস আছে আমাদের 20 বাইট, আমরা কি পেজ সাইজ দিয়ে ডিভাইড করে দিলাম, যে কারণ আমাদের এটা কি করতে হবে, প্রসেসটাকে ইকুয়াল সাইজ ব্লকসে ডিভাইড করব। সো আমার 5টা পেজ ক্রিয়েট হবে। সো আমাদের এইটা কত ছিল, 20 বাইট, তাই না? 20 বাইট যদি হয়, এটা কত হবে বলেন তো, 19 হবে না? এটা 20 বাইটের যদি একটা ব্লক হয়, পুরা এন্টায়ার ব্লকটা যদি 20 বাইটের হয়, এটা 0 থেকে শুরু হবে অ্যাড্রেস পেজটা, আর 19 এ শেষ হবে। আর পেজ সাইজ যেহেতু বলে দিয়েছি 4 বাইট, আমার কয়টা ব্লক হচ্ছে, মানে কয়টা পেজ হচ্ছে, 1 2 3 4 5,
ধরেন এটা 0, এটা 1 2 3 4, এতটুকু কি বোঝা গেছে? সো পেজ সাইজটা যদি 4 বাইট হয়, এই জিরোর ভিতরে কি 4 বাইট হোল্ড করবে। তো 0 1 2 3 এতটুক হলো 0 ব্লকে থাকবে বা 0 পেজে থাকবে। 1 নাম্বার পেজে তাহলে কারা কারা থাকবে, কোন অ্যাড্রেস স্পেসেসগুলো থাকবে? 4 5 6 7, এই জিরোর ভিতর কে আছে? 0 1 2 3 এরা আছে। তারপর 1 এর ভিতর 4 5 6 7 আছে অ্যাড্রেস স্পেসেস। 2 তে কারা থাকবে একটু বলেন তো সবাই? 8 9 10 11 8 9 10 11 এইভাবে করে সবগুলাই আমরা দিব। সো এই যে এই জিনিসগুলো যে বলছি বা এই যে অ্যাড্রেস স্পেসেসের কথা বলছি, এই অ্যাড্রেস স্পেসেসগুলোকে আমরা আসলে লজিক্যাল অ্যাড্রেস বলছি, যেগুলো সিপিইউ আমাদের জেনারেট করে দেয়। বুঝাতে পেরেছি? সো আমার প্রত্যেকটা পেজে যেসব অ্যাড্রেস স্পেসেসগুলো আছে সেগুলাকে আমরা লজিক্যাল অ্যাড্রেস বলছি। সো এটা একটা প্রসেসের জন্য করলাম। হোয়াট অ্যাবাউট আমাদের আরেকটা প্রসেস থাকলো, ঠিক আছে? ধরেন আমি এখানেই আবার ড্র করি। আমাদের প্রসেস 2 আছে, ওইটা হলো 12 বাইট। তাহলে আমাকে যদি 12 বাইট হয়, পেজ সাইজ 4 বাইট, কয়টা হবে ব্লক? 3টা। এটা পেজ সাইজ 0, এই পেজ সাইজ 1, এটা হলো 2। আর এখানেও কি হবে? 0 থেকে স্টার্ট হবে, 11 থেকে স্টার্ট শেষ হবে। তার মানে এইটারও তো আমাদের পেজ সাইজ 4 বাইট, তার মানে এখানে 0 1 এভাবে থাকবে। বুঝাতে পেরেছি? সবাই ইজ ইট ক্লিয়ার? সো এইসব অ্যাড্রেস স্পেসেস যেগুলো ক্রিয়েট হচ্ছে এগুলোকে আমার লজিক্যাল অ্যাড্রেস। কিন্তু হোয়াট অ্যাবাউট ফিজিক্যাল অ্যাড্রেস? তো ধরেন আমাদের, আমি এটা যদি একটু রিমুভ করে দেই, এটা তো আমি দেখালাম কিভাবে আমরা লজিক্যাল অ্যাড্রেসগুলো জেনারেট করি। এখন আমাদের র্যাম সাইজ বলে দিল 16 বাইট। এখন আমাদের পেজ সাইজ কত দেওয়া ছিল? 4 বাইট, তাই না? আমার র্যামকে আবার কিসে ডিভাইড করি? ফ্রেমসে ডিভাইড করি। আর আমি বলেছিলাম ফ্রেম সাইজ আর হলো পেজ সাইজ সেম। তার মানে যদি 4 বাইট হয় আমার ফ্রেম সাইজ, তাহলে আমার কয়টা ব্লক ক্রিয়েট হবে? বলেন তো কয়টা ব্লক ক্রিয়েট হবে? 4টা ব্লক, মানে 4টা ফ্রেম। তো এই 0 1 2 3 এগুলা কি? এগুলা হলো ফ্রেম নাম্বার, ঠিক আছে? ফ্রেম নাম্বার। এখন আমার যেহেতু 16 বাইট, তার মানে আমার অ্যাড্রেস স্পেসগুলো 0 থেকে শুরু হয়ে 15 এ শেষ হবে। সো এক একটা ফ্রেম যেহেতু কত বলছি, আমি ফ্রেম সাইজ কি বলছি? 4 বাইট বলছি। তার মানে এখানেও সেম 0 1 2 3, তারপর 4 5 6 7 এগুলা থাকবে। এইসব অ্যাড্রেস স্পেসেসগুলো ক্রিয়েট হবে আমাদের র্যামে। সো র্যামে যেসব অ্যাড্রেস স্পেসেসগুলো ক্রিয়েট হচ্ছে ওগুলাকেই আমরা কি বলছি? ফিজিক্যাল অ্যাড্রেসেস। আর সিপিইউ যেসব অ্যাড্রেস স্পেসেসগুলো ক্রিয়েট করে দিচ্ছে ওগুলার হলো আমাদের লজিক্যাল অ্যাড্রেস। সো এই লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসটাই ম্যাপিং হবে। অ্যাজ ইন আমি যেই পেজ নাম্বারে স্টোর করতে চাচ্ছি ওইটা র্যামের কোন ফিজিক্যাল অ্যাড্রেসে যে স্টোর হচ্ছে আমাদের এটা বের করতে হবে। সো আমরা যদি অ্যাসাইনমেন্ট 5টা একটু দেখি, আমাদের আজকের টাস্কটা যদি একটু দেখি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। সো তার আগে একটা কথা বলি, আমাদের যেসব লজিক্যাল অ্যাড্রেসগুলো ক্রিয়েট হচ্ছে বা অ্যাড্রেস স্পেসেসগুলো ক্রিয়েট হচ্ছে,
এগুলা মাল্টিপল প্রসেসের ভিতরে শেয়ার্ড হতে পারে। একই অ্যাড্রেস মাল্টিপল প্রসেস কী করতে পারে, শেয়ার করতে পারে। কিন্তু যেই সব অ্যাড্রেস স্পেসেসগুলো র্যামে ক্রিয়েট হচ্ছে ওগুলা কিন্তু মাল্টিপল প্রসেসের ভিতরে শেয়ার করতে পারে না। একটা পার্টিকুলার অ্যাড্রেস স্পেস একটা পার্টিকুলার প্রসেসের কাছেই অ্যাসাইন, ঠিক আছে, ওরা শেয়ার করতে পারে না। সো আমরা একটু অ্যাসাইনমেন্ট 5টায় যাই, তারপর আবার এখানে এসে আমরা ক্যালকুলেশনটা করব। তো দেখি অ্যাসাইনমেন্ট 5টা আমাদের কী করতে বলছে। অ্যাসাইনমেন্ট 5-এ আমাদের একটাই টাস্ক, ঠিক আছে। সো এখানে বললো in a system size of the physical memory is 32 bytes and page size is 4 bytes, page table of a process given below। এখন পেজ টেবিল জিনিসটা কি? পেজ টেবিল হলো যে এখানে আমার পেজ নাম্বার আর ফ্রেম নাম্বারের ম্যাপিংয়ের কনসেপ্টটা থাকে, যে কোন পেজ নাম্বার কোন ফ্রেম নাম্বারকে রেফার করছে ওই ইনফরমেশনটা থাকে। সো আমাদের ফিজিক্যাল মেমোরি দেওয়া আছে যে আর পেজ সাইজ দেওয়া আছে। ফিজিক্যাল মেমোরি বলতে কি বোঝাচ্ছে কেউ বলতে পারবেন? ফিজিক্যাল মেমোরি বলতে কি বুঝছি? ফিজিক্যাল মেমোরি হলো র্যামকে বোঝাচ্ছে, ঠিক আছে, যেটা হলো 32 বাইট সাইজ। তো আমাকে বললো ইন আ সার্টেন মোমেন্ট সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেসেস 8, 4, 3, 2, 15, 18 and 25 respectively. Define a program in C to map corresponding physical address in the main memory of generated logical address. তার মানে আমাদের যে গিভেন লজিক্যাল অ্যাড্রেসেসগুলো আছে যেগুলো সিপিইউ জেনারেট করে দিয়েছে ওইটার এগেনস্টে আমাদের কি করতে হবে, ফিজিক্যাল অ্যাড্রেসগুলো বের করতে হবে। আর এইটার যা ক্যালকুলেশন করবেন এই এক্স্যাক্ট সেম জিনিসটাই আপনাদের কোড করতে হবে, এইটাই টাস্ক। অ্যাসাইনমেন্ট 5টা ইজি অনেক। তো আমরা যাই, আগে আমরা কি করব, আমাদের তো এটা সলভ করতে হবে, যে অ্যাকচুয়ালি আমাদের কোডটা ডিজাইন করব তার আগে তো আমার ক্যালকুলেশনগুলো দেখতে হবে যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ম্যাপিং করতে পারি। সো ওইটার জন্য আমরা একটু যাই দেখি। সো আমাদের সলভ করি আমরা। আমাকে দেওয়া আছে ফিজিক্যাল মেমোরি অ্যাজ ইন র্যাম সাইজ হলো আমাদের 32 বাইট। আচ্ছা 32 বাইট, তার মানে আমরা এটা 2 টু দি পাওয়ার কত দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? আমার র্যাম সাইজ হলো 32 বাইট, তার মানে আমরা কত সাইজ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? 2 টু দি পাওয়ার কত? বলতে পারবে 2 টু দি পাওয়ার কত? 5। তার মানে 2 টু দি পাওয়ার 5 যেহেতু আমার যে অ্যাড্রেস স্পেসটা বা এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 2 টু দি পাওয়ার m, ঠিক আছে। সো এখানে m এর ভ্যালু কি অ্যাকচুয়ালি? m এর ভ্যালু হলো 5। দেখেন 2 টু দি পাওয়ার m মানে কি 2 টু দি পাওয়ার 5। সো এই 5টা হলো আমাদের m এর ভ্যালু। এখন বলতে পারেন মিস mটা অ্যাকচুয়ালি কি? mটা হলো আমাদের অ্যাড্রেস স্পেসটা আমরা কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করব সেইটা বলে দিচ্ছে, ঠিক আছে। এটা দেখাবো এমটা কিভাবে আমরা ইউজ করছি। দেন আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হলো পেজ সাইজ। পেজ সাইজ দেওয়া ছিল আমাদের 4। 4কেও আমরা 2 টু দি পাওয়ার সামথিং দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার কত করলে আমাদের 4 আসে? 2, রাইট। সো n এর ভ্যালু হলো এখানে 2। সো nটাকে আমরা কি হিসাবে কনসিডার করছি? nটাকে আমরা অফসেট বিট হিসাবে কনসিডার করব।
আমরা পেজ সাইজ জানলাম, এগুলো আমাদের গিভেন ছিল। আমরা অ্যাড্রেস স্পেসটা জানলাম যে কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আর অফসেট বিটও আমাদের 2 বিটস, এটা জানলাম। এখন আমাদের পেজ নাম্বার বিট বের করতে হবে। পেজ নাম্বার বিট মানে একটা পেজ নাম্বার, প্রত্যেকটা সিপিইউ আমাদের কিছু পেজেস জেনারেট করে দিচ্ছিল, ওই পেজেসগুলো আমরা পেজ নাম্বার দিয়ে ডেনোট করলাম, তাই না? সো পেজ নাম্বারগুলা কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করব সেটা আমাদের বের করতে হবে। সো পেজ নাম্বার বিট বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা ফলো করতে হবে সেটা হলো আমাদের অ্যাড্রেস স্পেসেস মাইনাস অফসেট বিট, অ্যাজ ইন এম মাইনাস এন। এম মাইনাস এন যদি করি কত আসবে? 5 মাইনাস 2, তাহলে আমাদের পেজ নাম্বার বিট হলো 3। সো এটা মানে কি বোঝাচ্ছি, যদি আমাদের একটা অ্যাড্রেস স্পেস হয়, ধরেন 0 1 1 1, আমাদের অ্যাড্রেস স্পেস 5 বিট, তো 5 বিটের আমার একটা ভ্যালু আছে, বাইনারি ভ্যালু আছে। ওইখানের আমাদের লাস্টের 2 বিটটা আসলে কি? লাস্টের 2 বিটটা হলো আমাদের অফসেট বিট, ঠিক আছে? অফসেট বিট। আর প্রথম যে 3টা বিট আছে সেটা হলো আমার পেজ নাম্বার বিট। সো আমরা অফসেট বিট আর পেজ নাম্বার বিটটা পেয়ে গেলাম। এতটুকু কি ক্লিয়ার সবাই, কিভাবে কি কাজটা করলাম? সবাই ক্লিয়ার? জি মিস। আচ্ছা, একটু রেসপন্স করতে হবে প্লিজ। সো আমাদের বলে দিয়েছিল কিন্তু আমাদের র্যাম সাইজ 32 বাইটস, তাই না? 32 বাইটস যদি হয় তাহলে আমরা যদি এই র্যামটা একটু ড্র করি, 32 বাইটস হলে আমাকে বলেন তো এটার অ্যাড্রেস স্পেসেস 0 থেকে শুরু হলে এন্ড হবে কই? 31-এ। তার মানে 0 থেকে 31 যত অ্যাড্রেস স্পেসেস আছে সেগুলো কি আমার ভ্যালিড অ্যাড্রেস স্পেসেস। এখন কেউ যদি বলে 32 অ্যাড্রেস স্পেস হলো 32, এটা কি ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে? ইনভ্যালিড। ইনভ্যালিড। সো আমাদের অ্যাড্রেস স্পেসেসগুলো কি আসলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। আমাকে কেউ যদি বলে 32 হলো ফিজিক্যাল অ্যাড্রেস, এটা তো ইনভ্যালিড হবে, কারণ আমাদের 0 থেকে 31 পর্যন্ত রেঞ্জ, এর ভিতরে তো আমার কোনো এমন ফিজিক্যাল অ্যাড্রেস নাই। বুঝতে পেরেছি? সো আমাদের বের করতে হবে এই জিনিসটা। সো আমাদের কি বের করতে হবে দেখেন, 8432 1825 এগুলো হলো আমার লজিক্যাল অ্যাড্রেস। তো প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসের জন্য আমার ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে। সো আমরা একটু দেখি কিভাবে বের করা যায়। সো লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি, এটা সবাই নোট করবেন। ফ্রেম নাম্বার সো আমরা প্রথম লজিক্যাল অ্যাড্রেসটা একটু বের করি। আমার প্রথম লজিক্যাল অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা হলো 8 দেওয়া। আচ্ছা, 8 যেহেতু দেওয়া, 8কে একটা আমার কি অ্যাড্রেস স্পেসে জেনারেট করতে হবে, তাই না? এটা তো একটা অ্যাড্রেস স্পেস। সো 8কে আমি বাইনারিতে যদি রিপ্রেজেন্ট করি, আমাদের অ্যাড্রেস স্পেস কত বিট দেওয়া? 5 বিট দেওয়া। তো আমার একটা ডেসিমাল নাম্বার, 8কে একটা ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে যদি কনভার্ট করি কত আসে? 5 বিটে কনভার্ট করেন, 260 করে আসছেন সবাই? তাহলে পারা উচিত আপনাদের এই কনভার্সনটা কোডেও লাগবে। সো আমার লজিক্যাল অ্যাড্রেস ডেসিমালে দেওয়া আছে 8, এটাকে আমার কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে, 5 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। যদি আমি কনভার্ট করি আমার অ্যান্সার কি আসবে?
01000 তাই না? এটা আসবে। সো আমি জানি এখন 5 বিট যে অ্যাড্রেস স্পেসটা ওইটার লাস্ট 2 বিট কে রিপ্রেজেন্ট করে দেখেন স্ক্রিনেই আছে। লাস্ট 2 বিট কে অফসেট বিট না, আর ফার্স্ট 3টা বিট কি পেজ নাম্বার বিট। তো এখান থেকে আমাদের পেজ নাম্বার আর অফসেটটা বের করে নিতে হবে। দেখেন আমাদের ফর্মুলাও কিন্তু অফসেটের দরকার আছে। সো অফসেটের ভ্যালুটা বের করতে হবে। তো অফসেটের ভ্যালুটা যদি আমরা বের করি, লাস্ট 2টা বিট 00, এটা যদি আমরা ডেসিবেলে কনভার্ট করি আমার অ্যান্সার আসবে 0। দেন আমাদের পেজ নাম্বারটাও বের করতে হবে। সো পেজ নাম্বার বিটে আমরা পাচ্ছি 0010, তাই না? 010। তার মানে এটা যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি কত আসবে? 2 আসবে। সো আমি কি পেলাম? পেজ নাম্বার পেলাম, অফসেট পেলাম। সো আমাদের ফর্মুলাতে লাগবে ফ্রেম নাম্বার। আচ্ছা কি কি আমরা জানি অলরেডি? আমরা ফ্রেম নাম্বার এখনো জানি না। পেজ সাইজ জানি? একটু রেসপন্স করেন সবাই। পেজ সাইজ জানি আমরা? নো মিস। পেজ সাইজ জানি না। এই যে পেজ সাইজ এটা তো গিভেন ছিল কোশ্চেনে, 4 বাইট দেওয়া ছিল। অফসেটটা আমি এখন বের করলাম 0। ঠিক আছে, পেজ সাইজও জানি, অফসেটও জানি, কিন্তু ফ্রেম নাম্বার জানি না। কিন্তু ফ্রেম নাম্বার অ্যাকচুয়ালি গিভেন। কিভাবে গিভেন? আমাদের এটা টেবিল দেওয়া আছে না, পেজ টেবিল, ওখানে পেজ নাম্বার আর ফ্রেম নাম্বারগুলো দেওয়া আছে। আমি কি পেজ নাম্বার পেলাম? 2। 2 এর করসপন্ডিং ফ্রেম নাম্বার কত? 8, তাই না? তার মানে আমার সব ভ্যালুগুলোই আমি এখন জানি, জাস্ট এখন ফর্মুলায় ইনপুট দিব। তো ফিজিক্যাল অ্যাড্রেসে ক্যালকুলেশনের জন্য আমার ফ্রেম নাম্বার লাগবে। 2 এর করসপন্ডিং ফ্রেম নাম্বার ছিল 8। পেজ সাইজ কত দেওয়া আমার? 4 দেওয়া। আর অফসেট যে বিটটা, আমাদের অফসেট বিট কত? 0। তো আমার অ্যান্সার কি আসতেছে ফিজিক্যাল অ্যাড্রেসের? 32। সো 32 বলতে আমার কোনো অ্যাড্রেস স্পেস আছে এখানে? ফিজিক্যাল অ্যাড্রেস? নো মিস। তার মানে এখানে আমাদের কি ইনভ্যালিড আসবে, কারণ এটা তো এক্সিস্টই করে না। সো যদি খেয়াল করেন আমাদের প্রথম লজিক্যাল অ্যাড্রেস এইটার জন্য আমি যদি কোডটা ঠিক মতো করি, আমার ফার্স্ট আউটপুট কি আসবে? 32 ইজ অ্যান ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস। বুঝাতে পারছি ফার্স্ট আউটপুটটা? বুঝছি সবাই? ইয়েস। ওকে, এটা ইনভ্যালিড। ওকে, আমরা আরেকটা দেখি, আরেকটা সলভ করি। সেম জিনিসটাই করব। আমার নেক্সট লজিক্যাল অ্যাড্রেসটা কি একটু দেখি। 4, ঠিক আছে? আমার নেক্সট লজিক্যাল অ্যাড্রেসটা হলো 4। তাহলে 4 কে আমরা যদি আবার রিপ্রেজেন্ট করি কি আসবে? এটা না? এখানে অফসেট বিট কত? 00ই থাকবে, বাট এখানে একটু চেঞ্জ আসবে। তাহলে ফ্রেম নাম্বার কত? ফ্রেম নাম্বার কিভাবে পাবো? পেজ নাম্বার থেকে, তাই না? আমার পেজ নাম্বার হলো 1। 1 এর করসপন্ডিং ফ্রেম নাম্বার হলো 6। তো আমি এখানে বসাবো 6। আমার পেজ সাইজ আমি জানি 4, আর অফসেট কত? 0। তাহলে 6 ইন্টু 4 করলে আমার কত আসবে? 24। এখন 24 কি 0 থেকে 31 এর রেঞ্জের ভিতর পড়ে? এটা কি ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে? ভ্যালিড মিস। ভ্যালিড হবে। তার মানে আমি যে লজিক্যাল অ্যাড্রেসটা পেলাম 4, ওইটার জন্য আমার আউটপুটটা কি আসবে দেখেন, করসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস অফ লজিক্যাল অ্যাড্রেস 4 ইজ 24। এটা কি বুঝতে পেরেছি? এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, 18 দেখি।
এটা আপনারা আমাকে হেল্প করবেন। এটা বাইনারি কত বল? চিন্তা করেন। মিস আবার বলবেন? 18 এর বাইনারি কত সেটা বলছি। 10010 10010 বাকিরা কি ঘুমাচ্ছেন? ম্যাম 10010। আচ্ছা, তাহলে অফসেট কি হবে? 10। অফসেট হবে আমাদের 10। তার মানে অফসেট বিটটা কি আসবে? 2 চলে 2। আসবে। আর আমাদের 100 আছে যেহেতু, এটা কি আসবে আমাদের? 8। 8 চলে আসবে। গুড। তো পেজ নাম্বার হলো আমাদের 8 দেওয়া আছে। তো পেজ নাম্বার 8 কি এক্সিস্ট করতেছে এখানে? নো মিস। তাহলে আমার দেখি 18 এর জন্য কি আসতেছে। আচ্ছা, আপনারা কি বাইনারিটা ঠিক বলছেন? দাঁড়ান আমি একটু চেক করে নিই। ইয়েস মিস, 18 এর বাইনারি এটাই। আচ্ছা দাঁড়ান। মিস পেজ নাম্বার হচ্ছে 4 হবে, মানে 100 না। হ্যাঁ, এইটাই তো বলছি, নাহলে আসতেছে। আচ্ছা, তাহলে পেজ নাম্বার যদি আমাদের 4 হয়, ফ্রেম নাম্বার কত আসবে আমাদের? 2। 2। থ্যাংক ইউ। আচ্ছা 2। আর পেজ সাইজ তো সেমটাই, ইন্টু 4। আর আমাদের অফসেট কি হবে স্যার? অফসেট কত আসতেছে আমাদের? 2। আচ্ছা, লাস্টে আমার অ্যান্সার আসবে 10। তো 10 তো আমাদের রেঞ্জে এক্সিস্ট করে। হ্যাঁ, আমাদের আউটপুট ম্যাচ করছে। ঠিক আছে। সো এভাবেই ক্যালকুলেশন, ইনভ্যালিডেটটা কেমন আসবে আর ভ্যালিডেটটা কেমন আসবে সবগুলোই দেখালাম। বাকিগুলো কি দেখানো লাগবে না? আমরা বুঝছি কিভাবে হচ্ছে, সেম ক্যালকুলেশনই। আপনার প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসের জন্য ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন সেম। সো আপনাদের কোডে কি চেক করতে হবে? ওইটা 32 রেঞ্জের ভিতরে আছে কিনা। যদি রেঞ্জের ভিতর থাকে তাহলে 32 না 31, কারণ আমার মেমোরি স্পেস অ্যাড্রেস স্পেসটা 0 থেকে স্টার্ট হয়, তাই না? তো মানে 0 থেকে 31-এর ভিতরে থাকতে হবে। যদি থাকে, ইটস আ ভ্যালিড অ্যাড্রেস আর কি। সো আমাদের কোডে একটু আমরা যদি দেখি, আপনাদের কোডের স্ট্রাকচারটা দেওয়া আছে কিভাবে কি করতে হবে। সো আপনাদের ফার্স্ট কাজ হলো যা যা ইনফরমেশন দেওয়া আছে, দেখেন আপনাদের কোডের স্ট্রাকচারটা এই অ্যাসাইনমেন্ট ফাইলেই দেওয়া আছে। আপনার ক্যালকুলেশন বুঝতে পেরেছেন সবাই? তাহলে আমি কোডটা নিয়ে একটু ডিসকাস করব। ইয়েস ইয়েস মিস। মিস। ওকে। সো আমাদের কি করলাম, আমরা একটু ক্যালকুলেশনের সাথে আমাদের কোডটা রিলেট করি। আমাদের পেজ সাইজ দেওয়া ছিল, পেজ সাইজ দেওয়া ছিল আর মেমোরি সাইজ দেওয়া ছিল। এই যে এখান থেকে আমরা কি বের করতেছিলাম? নাম্বার অফ ফ্রেমস বের করতেছিলাম, তাই না? এখন নাম্বার অফ ফ্রেমস বের করার জন্য আমরা কি পেজ সাইজ জানি, তো ডিরেক্টলি আমরা কি করতেছি, মেমোরি সাইজ ডিভাইডেড বাই পেজ সাইজ করে দিচ্ছি। তারপরে আমাদের অ্যাড্রেস স্পেসটা বের করতে হবে। অ্যাড্রেস স্পেস যদি বের না করেন, আপনি কি পাবেন না, পেজ নাম্বার বিটটাও বের করতে পারবেন না। অ্যাড্রেস স্পেস বের করার জন্য আমার 2 টু পাওয়ারের একটা ক্যালকুলেশন করতে হচ্ছিল, তাই না? 32 দেওয়া ছিল, 2 টু দি পাওয়ার 5 করেছিলাম, মনে আছে সবার? তারপরে আমাদের অফসেট বিটটাও ক্যালকুলেট করতে হয়েছে। সো আপনাদের কোশ্চেনে আমরা যদি একটু আউটপুটটা দেখি, প্রথম আউটপুটটা কি?
আমার পেজ সাইজ কি, মেমোরি সাইজ কি, এগুলো প্রিন্ট করছে, নাম্বার অফ ফ্রেমস ক্যালকুলেট করে বের করছে, আর যে পেজ টেবিলটা আছে সেইটাও দেখাতে হবে। তো পেজ টেবিলটা অলরেডি দেওয়া, জাস্ট আপনার একটা আউটপুট হিসাবে শো করতে হবে। দেন ওইটার করসপন্ডিং লজিক্যাল অ্যাড্রেসের ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে। তো আমাদের কোন স্কোপগুলো নিয়ে কাজ করতে হবে এটা একটু আমরা দেখি। আমাদের যে লজিক্যাল অ্যাড্রেসটা একটা অ্যারেতে দেওয়া আছে, পেজ টেবিলটাও দেওয়া আছে। তো এইটার থেকে আপনাদের পেজ টেবিলটা দুইটা নেস্টেড লুপ চালিয়ে আপনাদের পেজ টেবিলটা শো করতে হবে। তাহলে আপনারা কি করতে পারেন, এই যে ফ্রেম নাম্বারগুলো আরেকটা অ্যারেতে নিতে পারেন, তারপরে একটা কি নেস্টেড ফর লুপ চালিয়ে এটার করসপন্ডিং সব ভ্যালুগুলো প্রিন্ট দিতে পারবেন। এই স্কোপে আবার কি করবেন, ফাইন্ড আউট দি corresponding physical address of generated logical address using the formula। তার মানে এই স্কোপে আপনার অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা করতে হবে। তো ক্যালকুলেশন করার আগে আপনাদের অফসেট বিট এগুলো আগে, পেজ নাম্বার বিট এগুলা শুরুর দিকে বের করে ফেলতে হবে। তো ওইটার জন্য আমাদের একটা পাওয়ারের কি করতে হবে, এই যে চেক P2, এখানে আপনাদের কি করতে হবে, পাওয়ার ক্যালকুলেশন করতে হবে যে 32কে আমরা কীভাবে 2 টু দি পাওয়ার সামথিং করতে পারবো। এখানে আপনাদের চেক P2 মানে পাওয়ারের ক্যালকুলেশনটা করতে হবে। দেন এখানে কি লেখা, ডেসিমাল টু বাইনারি। আমাকে বলেন যে ডেসিমাল টু বাইনারি এই মেথডটা কখন দরকার হবে আমাদের, এই যে যখন আমরা করসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করব তখনই না, কারণ আমাকে লজিক্যাল অ্যাড্রেসটা কিসে দেওয়া আছে, ডেসিমালে দেওয়া আছে, এই যে ডেসিমালে দেওয়া আছে। এই ভ্যালুগুলোকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বা এখানে আসার পরে যখন আমরা ডেসিমাল টু বাইনারি করব, কনভার্ট করার পর আমাদের আরেকটা অ্যারেতে রাখা উচিত, কারণ অ্যারেটা কত বিটের নেওয়া উচিত, 5 বিটের, বা অ্যাড্রেস স্পেসের যে সাইজটা আমাদের অ্যারে সাইজটাও ওইটা হওয়া উচিত। কারণ আপনি যখন 8 বিটটাকে ডিভাইড করছেন, আপনি কি একটা অ্যারেতে রাখবেন, ধরেন 5 বিট যদি অ্যারে হয় এভাবে রাখবেন 0 1 0। তার মানে এই অ্যারেটা যে একটা ডিক্লেয়ার করছেন, এই অ্যারের 3টা বিট কি রেফার করবে, আমাদের পেজ নাম্বার, আর লাস্টের 2 বিটটা অফসেট। তো অ্যারের থেকে আমরা কি ডেটাটা এক্সট্র্যাক্ট করে আমরা মেইনলি ক্যালকুলেশনটা করতে পারবো। বুঝাতে পারছি? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, miss. ওকে। সো আমাদের আবার বাইনারি টু ডেসিমালেরও ক্যালকুলেশন লাগবে। সো আপনাদের ডেসিমাল টু বাইনারি ক্যালকুলেশন এই একটা ব্লক করতে হবে, আরেকটা কি বাইনারি টু ডেসিমাল। সো ইন টোটাল আপনাদের অ্যাকচুয়ালি 3টা ব্লক নিয়েই কাজটা করতে হবে, আর সব ইনফরমেশন আপনি গিভেন। এই দেখেন, বাইনারি টু ডেসিমাল, আরেকটা হলো ডেসিমাল টু বাইনারি, অ্যান্ড পাওয়ারের কাজটা। এই 3টা যদি পেয়ে যান, এখানে জাস্ট কি ওই যা যা ভ্যালু রিটার্ন পাবেন ওগুলা দিয়ে ওই ফর্মুলাটা বসায় আপনি ক্যালকুলেট করে ফেলতে পারবেন। বুঝাতে পারছি জিনিসটা কিভাবে ফ্লোটা যাবে? সো সবার আগে কি করবেন, আপনি আপনার কি বলবো নোট কপিতে আগে করবেন, ক্যালকুলেশনটা করবেন যে কিভাবে কোন ফ্লোতে আমি ক্যালকুলেশনটা করছি, তারপরে কোডের সাথে ম্যাপ করে করবেন, তাহলে ইজিয়ার হবে জিনিসটা। আচ্ছা, সো আজকের ক্লাস এতটুকুই। কার কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আস্ক করতে পারেন। Yes, জি এটা কি ফাইনালে থাকবে এই টপিকটা? জি 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 না না, ফাইনালে থাকবে না, ফাইনালে থাকবে না স্যার। ফাইনালের টপিক থাকবে লেকচার 1 থেকে লেকচার 5, সেটা হলো আমাদের শেল কমান্ডস থেকে থ্রেডস পর্যন্ত। আর আরেকটা টপিক হলো প্রসেস সিনক্রোনাইজেশন, সেটা মনে হয় ল্যাব 7। ঠিক আছে, সো যদি আমি একটু ডিসকাস করি, শেল কমান্ডসের পরে আমরা কি শিখেছি, সি প্রোগ্রামিং, না তাই না? 2টা ল্যাব সি প্রোগ্রামিং ছিল। তারপরের ক্লাস ছিল সিস্টেম কল, তারপরে ছিল থ্রেড। এই সবগুলো টপিকই থাকবে। আর প্রসেস সিনক্রোনাইজেশনে যে টপিকটা থাকবে ওইটা হলো আপনার মিউটেক্স আর সেমাফোর। এটাও আপনাদের অনলাইনে আই গেস আমি স্যার ক্লাস নিয়েছিলেন হয়তোবা। সো ওই Miss, ওটাও টপিকটা তো আছে? হ্যাঁ ওই টপিকটা আছে। হ্যাঁ, প্রসেস সিনক্রোনাইজেশন। হ্যাঁ,
একটা মিনিট, আমি একটু তাও চেক করে দেখি সিলেবাসটা। আপনাদের আমি সিলেবাস দিয়ে দিয়েছিলাম না ল্যাব ফাইনালে, as far I remember। রাইট মিস দিয়েছিলেন, সরি। দিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা, আরেকটা তাও একটু ডিসকাস করি, যেহেতু আপনার সাথে আমাদের ফিজিক্যাল ক্লাস হয়নি এখন আর। সো আপনারা এক্সামের ভিতরে কি টাইপের কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন, তাই না? সো এটা 1 আওয়ার একটা এক্সাম হবে, ক্লাস পারফরমেন্সের থেকে অবভিয়াসলি ডিফিকাল্ট হবে, কিন্তু অ্যাসাইনমেন্টের মতো এমন লেন্দি হবে না, ঠিক আছে? কিপ দ্যাট ইন মাইন্ড। আর কোনো কিছু যদি না পারেন বসে থাকবেন না, যেটা ইজি মনে হবে কোশ্চেন সেটা অ্যান্সার করবেন আগে। মিস 2টা টাস্ক থাকবে? এটা বলা যাচ্ছে না কয়টা টাস্ক থাকবে, কিন্তু 1 আওয়ার টাইম থাকবে। ওইভাবেই টাইমটা সেট করা হচ্ছে যাতে অ্যান্সার করতে পারেন সবাই। আর একটা A4 পেপার আপনারা ক্যারি করতে পারবেন অ্যাজ আ চিট শিট। A4 পেপারে আপনি আপনার পুরা যদি সব অ্যাসাইনমেন্ট তুলে নিয়ে আসতে পারেন ওইটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই আমাদের, ঠিক আছে? সো যা যা একটা একটা A4 পেজে? পেপার আনতে পারবে। জি, মানে একটা পেজ? একটা অনেকগুলো পেজে। হবে? স্যার গতকালকেও একটা ফাইনাল হয়েছে, ঠিক আছে? মানে যে ফন্ট সাইজে করে নিয়ে আসছে ওটা কিভাবে পড়তে পারবে আই ডোন্ট নো, ঠিক আছে? সো এই জিনিসটা আমি বলবো, ধরেন থ্রেডসের যে মাল্টিপল কোডস আছে তাই না, অনেকগুলো তো আমি কোড দেবো, অ্যাটলিস্ট যেইটা সব স্ট্রাকচার হোল্ড করে ওই টাইপের কোডগুলোই রাখেন চিটশিটে, ঠিক আছে? যেমন থ্রেড ক্রিয়েট করার জন্য যে ফাংশন, এটা হয়তো বা আপনি সিনট্যাক্স ভুলে যেতে পারেন, সো ওই টাইপের লিখে আসুন। বাট সব কিছু তো আর আনতে পারবে না একটা A4 পেজ, তাই না? শেল কমান্ডস আনার তো কোনো মানে হয় না, এটা তো আপনারা নিজেদেরই করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো শেল কমান্ডস আছে সব। সো এখানে আজকে এখানেই শেষ করি ক্লাসটা। অ্যাটেন্ডেন্সটা একটু নিব, আর হলো আপনাদের একটু পরে আমরা ক্লাস পারফরমেন্স দিয়ে দিব। তো সবাই স্ল্যাকে একটু অ্যাক্টিভ থাকেন, আমরা দেখি 10-15 মিনিটস পরে আমরা ক্লাস পারফরমেন্সটা দিব। তো যেই টাইম থাকবে, যে টাইম ফ্রেমটা থাকবে, যে গুগল ফর্মে সাবমিট করতে হবে, ওই টাইম ফ্রেমের পরে আমরা কিন্তু ফর্ম আর ওপেন করব না, ঠিক আছে? যদি আপনার ক্লাস পারফরমেন্স 15 মিনিটস থাকে, আমরা 5 মিনিটস এক্সট্রা দিব সাবমিশনের জন্য। 20 মিনিটস পরে আমরা কিন্তু ফর্মটা ক্লোজ করে দিব, বুঝতে পারছে? আবারও করে বলছি, আপনি মেইল করেন যাই মিস আর একটু আমি সাবমিট করতে পারি না, যা যতটুকুই করতেছেন আপনার 15 মিনিটস টাইম ফ্রেমের ভিতর শেষ করে ওই 5 মিনিটের ভিতরে আপনার সাবমিট করতে হবে। কিন্তু আপনি যদি ওই 20 মিনিটস পুরাটাই নেন সলভ করতে, পরে যদি সাবমিট করতে চান, এটা কিন্তু অ্যালাউ করব না আমরা। বুঝাতে পারছি সবাইকে? ইয়েস মিস। ওকে, আচ্ছা ম্যাম, আর বলেন। আচ্ছা ম্যাম, আর যেটা হচ্ছে হলো আমাদের যে কোডটা হবে ম্যাম, এটা কি হ্যান্ড রিটেন দিতে হবে নাকি হচ্ছে হলো কোনটা স্যার, ল্যাব ফাইনালে? আমরা- না না ম্যাম, এই যে এখন যে হচ্ছে হলো যে এভলিউশনের না না যে না, এটা তো কোডটা। আপনার কোড করতে হবে। এই যে কোড করতে হবে, এটা আপনার অ্যাসাইনমেন্ট যেভাবে সাবমিট, এটা সি আচ্ছা ফাইল ঠিক সাবমিট আছে, করতে হবে, ঠিক আছে? আর ল্যাব ফাইনালেও আপনারা ক্লাস পারফরমেন্সে ওকে যেভাবে ওকে ওকে ম্যাম। ক্লাস পারফরমেন্সে যেভাবে করতেন, আপনার ল্যাব ফাইনালটা অমনই হবে, ঠিক আছে? আমরা ক্লাসে বসেই চেক করে দিব আপনাদেরটা, তো সেই দিন আপনারা মার্ক জানতে পারবেন ল্যাব ফাইনালে, ঠিক আছে? ওকে। ওকে।